হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার্স ভিডিও। আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে শুধু ইউটিআই এ ছবি এবং সিগনেচার আপলোড করে এবং ফর্ম আপলোড করে, না ফিঙ্গারপ্রিন্ট দিয়ে না ওটিপি দিয়ে প্যান কার্ড হচ্ছিল, কিন্তু এখন থেকে এনএসডিএল থেকেও আপনারা ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই এবং কোনো ফর্ম ছাড়াই প্যান কার্ড করতে পারবে। তো কীরকম সে প্যান কার্ড অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে, তাই ভিডিওটি আপনাদের একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তার জন্য আপনাদের একটি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। আপনারা এখানে আসার পর এখানে আইসিটি প্যান এজেন্সি সার্চ করব। সার্চ করার পর যে প্রথম ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের একটি নতুন পেজে নিয়ে যাবে। যদি নেটের সমস্যা হয় একটু ওয়েট করবে। এখানে আসার পর আপনারা উপরে দেখতে পাবে একটি লগ ইন বলে অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তার আগে আপনাদের এখানে আইডি ক্রিয়েট করতে হবে, আইডি বানাতে হবে। যদি আপনাদের আইডি না থাকে তো আপনারা আমার কাছ থেকে আইডি নিতে পারো। এখান থেকে যদি আপনারা আইডি নিতে চাও তাহলে আপনাদের পে করতে হবে রিটেলার আইডির জন্য 199 টাকা। তারপরে ডিস্ট্রিবিউটার যদি আইডি নিতে চাও তাহলে 499 টাকা, এবং সুপার ডিস্ট্রিবিউটার যদি আইডি নিতে চাও তাহলে 699 টাকা। আমার কাছ থেকে যদি আপনারা আইডি নিতে চাও তাহলে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তার জন্য আপনাদের একটি কাজ করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটি ভেজতে হবে। যদি আপনারা স্ক্রিনশটটি পাঠিয়ে দাও এবং আইডি নিতে ইচ্ছুক, তো আমাকে যে যে ডকুমেন্টটি লাগবে আমি সেখানে বলে দিব, সেই ডকুমেন্টগুলো আপনাকে সেন্ড করে দিবে। 1 মিনিটের মধ্যে আপনারা আইডি পেয়ে যাবে এই ওয়েবসাইটের। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে লগ ইন অপশনটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর আপনাদের এই ক্রোম একটি পপআপ আসবে, এখানে যে কোথাও টাচ করলেই এই পপআপটি আউট হয়ে যাবে। তারপরে আপনারা একটু নিচে চলে আসবে। নিচে আসার পর প্রথমে আপনারা এখানে ইউজার নেম বসিয়ে দিবে, তারপরে আপনারা এখানে পাসওয়ার্ড বসিয়ে দিবে, ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিবে এবং সাইন আপে ক্লিক করবে। আইডি পাসওয়ার্ড ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর সাইন আপে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের যে প্রোফাইলটি আছে এরকম লগ ইন হয়ে যাবে। আপনারা এখানে আবার যে কোথাও টাচ করলে এখান থেকে সেই পপআপটি আউট হয়ে যাবে। এখন আপনাদের যদি এখন আপনাদের প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য আর ইউটিআই আইডির প্রয়োজন নেই এবং এনএসডিএল থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্যান কার্ড করার আর কোনো প্রয়োজন নেই। আপনারা এখন থেকে শুধু আধার কার্ড এবং ছবি আর সিগনেচার আপলোড করে, কোথাও কোনো ডকুমেন্টের সিগনেচার করতে হবে না, শুধু সিগনেচারটা ফটো করে নেবে এবং ক্রপ করে নেবে, আর ফটো ক্রপ করে নেবে এবং আধার কার্ড স্ক্যান করে পিডিএফ আকারে আপলোড করে 3 দিনের মধ্যে আপনারা প্যান কার্ড ইমেলে পেয়ে যাবে এবং 7 দিনের মধ্যে আপনাদের প্যান কার্ড বাই পোস্টে আপনাদের বাড়ি পৌঁছে যাবে। তার জন্য আপনাদের উপরে এখানে 3 ডটে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ 3 ডট আছে, এই 3 ডট ঘরটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের আবার একটি অনেকগুলো অপশন চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আসার পর প্রথমে ড্যাশবোর্ড, তারপরে ইউজার ম্যানেজ। যদি আপনারা ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে থাকেন তাহলে আপনাদের ইউজার ম্যানেজ অপশনটি থাকবে, যদি রিটেলার আইডি থাকে তাহলে ইউজার ম্যানেজ অপশনটি থাকবে না। তারপরে আপনারা এখান থেকে দেখতে পাবে পেপারলেস প্যান, এই পেপারলেস প্যানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমে অপশনটি দেখতে পাবে পেপারলেস নিউ প্যান, পেপারলেস মাইনর প্যান, অবজেকশন প্যান লিস্ট, তারপরে পেপারলেস প্যান হিস্ট্রি। তো যাদের 18 বছরের উপরে হয়ে গেছে তাদের জন্য আপনাদের প্রথম ঘরটিতে ক্লিক করতে হবে। প্রথম হচ্ছে পেপারলেস প্যানে। যদি মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করতে চাও তাহলে আপনারা এখান থেকে মাইনর প্যান কার্ডও অ্যাপ্লাই করতে পারবো। তার জন্য আপনাদেরকে পেপারলেস মাইনর প্যানে এই ঘরটিতে ক্লিক করতে হবে। তো আমরা 18 বছর উপরে হয়ে গেছে, তো আমরা পেপারলেস নিউ প্যানে ক্লিক করব। পেপারলেস নিউ প্যানে ক্লিক করার পর আমি এই ফর্মটি স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো এবং আপনাদের দেখাবো। প্রথমে আপনাদের এখান থেকে
তার ক্যাটাগরিটি সিলেক্ট করে নিতে হবে, টাইটেলটি। যদি ছেলে হয়ে থাকে তো আপনারা ছেলের জন্য SHRI সিলেক্ট করবে, যদি মেয়ে হয়ে থাকে তাহলে SMT সিলেক্ট করবে, যদি কুমারী হয়ে থাকে তাহলে কুমারী সিলেক্ট করবে। তো এখান থেকে আমি SMT সিলেক্ট করব। SMT সিলেক্ট করার পর এখানে যার প্যান কার্ডটি করব তার লাস্ট নেম এখানে প্রথমে বসিয়ে দিব, তারপর এখানে ফার্স্ট নেম বসিয়ে দিব। এই দুটো ঘরটিতে যে নামটি বসাইছ সেই নামটি এখানে অটোমেটিকলি চলে শো হয়ে যাবে। আমি লাস্ট নেম এবং ফার্স্ট নেম বসিয়ে দিলাম এখানে, বা অটোমেটিকলি এখানে চলে এসেছে যে প্যান কার্ডে নামটি আসবে এখানে অটোমেটিকলি দেখাবে। তারপরে আপনাদের যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম এখানে বসিয়ে দিবে, তাহলে আপনাদের এখানেও মিডিল নেমটি চলে আসবে। তারপরে আপনারা এখান থেকে ডেট অফ বার্থটি বসিয়ে দিবে। ডেট অফ বার্থটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে ফাদার্সের লাস্ট নেম বসাবে, ফাদার্সের বাবার ফাদার্সের ফার্স্ট নেম বসিয়ে দিবে। তারপরে এখানে যার প্যান কার্ডটি করছো তার এখানে আধার নাম্বারটি বসিয়ে দিবে। আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর একটু এদিকে চলে আসবে, এদিকে আসার পর আপনারা দেখতে পাবে আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনার এখানে ব্লকটি বসিয়ে দিবে, তারপরে ভিলেজটি বসিয়ে দিবে, তারপরে পোস্ট অফিসটি এখানে বসিয়ে দিবে, তারপরে সাব ডিভিশনটি এখানে বসিয়ে দিবে। ডিভিশনটি বসিয়ে দেওয়ার পর একটু নিচে চলে আসবে, নিচে আসার পর আপনারা এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেবে, তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবে, এখানে পিনকোডটি বসিয়ে দিবে, এখানে নর্মালের জায়গায় নর্মালি থাকতে দিবে। এখান থেকে আধার কার্ডের প্রথম সাইডটি এখানে আপলোড করে দেব। তার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আপনাদের যে আধার কার্ডটি PDF ফাইল আছে সেই PDF ফাইলটি আপলোড করে দিবা। প্রথম সাইডটি আপলোড হয়ে যাওয়ার পর তারপরে আধার কার্ডের ব্যাক সাইডটি এখানে আপলোড করে দেব। ব্যাক সাইডে আবার সেম প্রসেসে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের যে PDFটি আছে সেই PDFটি সিলেক্ট করে আপলোড হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে যে ফটোগ্রাফটি ক্রপ করা আছে সে ক্রপ করা ফটোগ্রাফটি এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন। তারপরে সিগনেচারটি আমি এখান থেকে সিলেক্ট করে সিগনেচারটি নিয়ে নিব। সিগনেচারটিও আপলোড হয়ে যাওয়ার পর এখন পে অ্যান্ড সাবমিটে এখানে ক্লিক করব। এখানে পে অ্যান্ড সাবমিট অপশন থাকবে, এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এখানে চলে আসবে অপশনটি সাকসেসফুল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট। তারপরে আপনারা আবার এরকমই পেজটিতে থেকে যাবে। তো আপনাদের যে রিকোয়েস্টটি আছে সেই রিকোয়েস্টটি সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে। এখন আপনাদের এই হিস্ট্রিটা দেখার জন্য আবার এই উপরে থ্রিডটে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের পেপারলেস প্যান কার্ডে আবার ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ পেপারলেস হিস্ট্রি একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের যে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এখানে শো করাবে। তারপরে আপনারা যে ডকুমেন্ট সব দিয়েছো, যে নামগুলো দিয়েছো এখান থেকে নামে শো করাবে, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যে দিয়েছো এখান থেকে শুরু করে অ্যাড্রেসগুলো শো করাবে।